ভিউয়ার্স, আজ আপনাদের সামনে এডিসি পেপার নিয়ে উপস্থিত হলাম। এই পেপারটি আনার উদ্দেশ্য হলো এই পেপার দিয়ে ইলেকট্রনিক্সের কী কাজ করা যায় সেই বিষয়ে জানব। তো ভিউয়ার্স, এটি হলো এডিসি পেপার অর্থাৎ আঠালো। এটার হলুদ যে পাশটা দেখতে পাচ্ছেন, এটাকে উঠিয়ে হলুদ অংশটা ফেলে দেয় এবং সাদা অংশটা প্রিন্ট করার পর নির্দিষ্ট জায়গায় ব্যবহার করে। তো আমরা এই হলুদ যে পেপারটা এটাই ব্যবহার করব, আর সাদা যে আঠালো যে কাগজটা আছে এটাকে আমরা ফেলে দেব। তো তার জন্য এটাকে আমি তুলে ফেললাম। দেখতে পাচ্ছেন এপাশে কিন্তু আঠা, এটাকেই ব্যবহার করে অপর প্রান্তে প্রিন্ট করে যে কোনো জায়গায় ব্যবহার করার প্রয়োজন হলে জাস্ট বসিয়ে দিলেই লেগে থাকে। তো এই পেপারটা আমরা ফেলে দেব। তো এটাকে ফেলে দিয়ে হলুদ যে অংশ দেখতে পাচ্ছেন, এই হলুদ কাগজটা আমরা ব্যবহার করব। এই হলুদ কাগজের যে পাশটা তেলা সাইড অর্থাৎ পিছলে, এই পিছলে সাইডে প্রিন্ট করতে হবে। তো আর অপর প্রান্তে যে এই পাশে একটু খসখসে টাইপের, এই প্রান্তে প্রিন্ট করা যাবে না। পিছলে সাইডে লেজার প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে হবে। আর প্রিন্ট করার সময় অবশ্যই অ্যাকচুয়াল সাইজ সিলেক্ট করে প্রিন্ট করতে হবে। তো পিসিবি ডিজাইন ইউটিউবে বিভিন্ন রকমই পাওয়া যায়, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি পিডিএফ ফাইল ডাউনলোড করে এই কাগজে প্রিন্ট করে আপনি কিন্তু অনায়াসে সার্কিট তৈরি করতে পারবেন। এই যে আমি প্রিন্ট করেছি, দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্কিট আমি তৈরি করব, এজন্য প্রিন্ট করে নিয়েছি। এটা কিন্তু পিছলে সাইডে প্রিন্ট করা হয়েছে। এটা হলো সিল্ক সাইড, দেখতে পাচ্ছেন, অর্থাৎ কম্পোনেন্ট সাইডে এই পেপারটা প্রিন্ট হবে। আর এই পাশে যে এগুলো যে দেখতে পাচ্ছেন, এটা হলো আর্টওয়ার্ক, এগুলোকে আর্টওয়ার্ক বলা হয়। অর্থাৎ এটাই হলো অপর পাশের লেয়ার। এবং এখন যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি হলো একটি কপার ক্লাড বোর্ড। এই কপার বোর্ড বিভিন্ন রকম হয়ে থাকে, এটা সিঙ্গেল আবার ডাবল সাইডও আছে, এবং এটা নর্মাল ক্লাড বোর্ড। এছাড়া আরেকটা আছে ফাইবার ক্লাড বোর্ড। এবং এখন আমার হাতে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন, এটি হলো ফাইবার ক্লাড বোর্ড। এটি এক পাশে হলুদ দেখতে পাচ্ছেন, এটা অনেক মজবুত। তো এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ফাইবার ক্লাড বোর্ড। বড় বোর্ড তৈরি করতে গেলে ফাইবার বোর্ড ব্যবহার করা ভালো, এটা বাঁকা হয় না। আর নর্মাল বোর্ড বড় বানালে বাঁকা হয়ে যায়, পার্টসের ওয়েটে এটা অনেকটা বাঁকা হয়ে যায়। যখন কোনো সার্কিট তৈরি করতে হবে তখন সার্কিটের মাপে বোর্ডটি প্রথমে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এটাকে পাতলা কোনো সিরিজ পেপার অথবা কিছু দিয়ে ঘষে নিতে হবে, যাতে উপরে কোনো প্রকার ময়লা না থাকে। এরপর কপার যে সাইড, এই কপার সাইডে আর্টওয়ার্ক যে প্রিন্ট করা হয়েছে, এই আর্টওয়ার্ক এই কাগজটা ভালো করে উল্টো করে বসিয়ে আয়রন দিয়ে প্রথমে ঘষে নিতে হবে। এটা এমনভাবে ঘষতে হবে যেন প্রিন্টের যে ডিজাইনটা ওইটা যেন বোঝা যায়, কাগজের উপর দিয়েই বোঝা যাবে, ভেসে উঠবে, তখন ঘষা বন্ধ করে দিতে হবে। এরপর যখন ঠান্ডা হবে তখন এটাকে কাগজটি খুলে ফেলতে হবে। তো এখন আমি কাগজটি খুলে ফেলতেছি, দেখতে পাচ্ছেন এর পুরোপুরি কালিটা কিন্তু কাগজের থেকে ছুটে এটা কপার বোর্ডের সাথে লেগে গেছে। তো কিছু অংশ এখানে অর্থাৎ কালি উঠে গেছে। এখানে তখন মার্কার পেন দিয়ে এটা দাগ টেনে দিতে হবে। দেখতে পাচ্ছেন এটা পার্মানেন্ট মার্কার পেন। তো এখানে পার্মানেন্ট মার্কার পেন দিয়ে বাকি যে অংশগুলো কালি মিস করছে ওই অংশগুলো মার্কার দিয়ে এভাবে করে দাগ টেনে দিতে হবে, যাতে কোনো প্রকার মিসিং না থাকে। তো দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার। এখন আমি কেমিক্যালে ভিজাবো। দেখতে পাচ্ছেন এটি হলো ফেরিক ক্লোরাইড কেমিক্যাল। এটা পানিতে ভিজানোর পর কিছুক্ষণ ভাইব্রেশন করতে হবে ম্যানুয়ালে। এরপর হয়ে গেলে এটাকে উঠে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন আমি উঠে ফেলছি, এখানে কিন্তু কপারটা উঠে গেছে। আর যেখানে কালি ছিল, কালির অংশটা কিন্তু এখানে কপারটা রয়ে গেছে। এখন আমি এনসি থিনার দিয়ে এই কালিটা উঠে ফেলব। কালিটা উঠানোর পর সিল্ক সাইড, এই দেখতে পাচ্ছেন এই সিল্ক প্রিন্ট করতে হবে, অর্থাৎ কম্পোনেন্ট সাইড প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করার সময় এটা খেয়াল রাখতে হবে এটা যেন উল্টে না যায়,
উল্টো হলে কিন্তু পার্টসগুলো মাপ মতো হবে না, তো এটা খেয়াল রাখতে হবে। তো এখানে আমি এই যে এখানে সেন্সর কানেকশন দেখতে পাচ্ছেন, তো সেন্সরের এখানে আমি এই যে এখানে সেন্সর লেখা আছে, এটাকে চিহ্নিত করে আমি এটাকে কাগজটা এইভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এখন আয়রন দিয়ে ঘষতে হবে। তো 1 থেকে 2 মিনিট বা 3 মিনিট এরকম পরিমাণে ঘষলেই হয়ে যাবে। এরপর ঠান্ডা হয়ে গেলে এই কাগজটা উঠে ফেলতে হবে। তো ঠান্ডা হয়ে গেছে, তাই আমি এই কাগজটা উঠে ফেলতেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লেগে গেছে। এখন কিন্তু সার্কিটটি ডিল করে কম্পোনেন্টগুলো বসিয়ে নিলেই হয়ে যাবে। এখানে কোথাও মিস নেই, অনেক সুন্দরভাবে এটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। তো এখন আমি ড্রিল মেশিন দিয়ে ডিল করব। এটা আমার বানানো ডিল। তো ড্রিল মেশিন কীভাবে তৈরি করতে হয় এর উপর একটা টিউটোরিয়াল করব। দেখতে পাচ্ছেন আমার পিসিবি কমপ্লিট। এখন শুধু কম্পোনেন্ট বসিয়ে সোল্ডারিং করে নিলেই হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।